তাবলিগি কুতুবখানা থেকে একটা বই প্রকাশিত হয়েছে, ফাজাইলে দরুদ শরীফ। তাবলিগি কুতুবখানা থেকে, ঢাকা বাংলা বাজার 1100। আপনারা পাবেন, নোট করে নেন বা রেকর্ডিং হচ্ছে, দেখে নেবেন, বই কিনতে পাবেন। 98 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা লিখেছেন মাওলানা জাকারিয়া সাহারানপুরি, কওমি মাদ্রাসার একজন বড় আলেম। শুনতেছেন? একটু জবাব দেন, শুনতেছেন? তিনি লিখতেছেন, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর নেককার বান্দা আশিক রাসূল প্রত্যেক রাত্রে বেলা কিছু সংখ্যক দরুদ শরীফ পড়ে ঘুমায় যায়। একদিন রাত্রে বেলা হঠাৎ করে স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ঘরে উপস্থিত হয়ে গেলেন, সে দেখতে পাচ্ছে তার তার ঘরে আল্লাহর হাবিবের উপস্থিত হয়ে গেল। নবী বলেন, হে আমার উম্মত, হে আমার আশিক, তুমি যে এই জবান দিয়ে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো, আসো তোমার গালে একটা চুমু খাইয়া দেই, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি লজ্জায় পড়ে গেলেন, আল্লাহর হাবিব তার গালে একটা চুমু খাইলেন, ঘুম ভেঙে গেল। তিনি ওই কিতাবে লেখা আছে, কিতাবে মাওলানা জাকারিয়া সাহারানপুরি উনি লিখতেছেন, এটা ওনার লেখকের কথা শোনাচ্ছি, লিখতেছেন, চোখ খুলে দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। আর জোরে বলেন, সুগন্ধি ভরপুর হয়ে গেছে। একদিন দুই দিন নয়, ওই যে গালে আমার নবী চুমু মুবারক খেয়েছিলেন, ওই গাল থেকে 8 দিন পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া গিয়েছে। এবার আসেন, গালে চুমু খাইতে হয় কিভাবে? দূর থেকে। উনি আমার কয় হাত দূরে আছে? 2 হাত না? দেখেন, চুমু যদি খাইতে হয় এখান থেকে ঠোঁট লম্বা করে দেবো নাকি? ঠোঁটটা কি লম্বা করে দেবো? কথা বলেন না, কি করতে হবে? কাছে যদি বলে না আমি ঠোঁট লম্বা করব, এটা অস্বাভাবিক। ঠোঁট লম্বা করে চুমু খাওয়াটা অস্বাভাবিক, তাই না? আল্লাহর হাবিব কি ঠোঁট লম্বা করে চুমু খাইছেন নাকি? না, আশিক রাসূলের ঘরে নবী উপস্থিত হয়েছেন। কথা বলেন। যদি ঘটনা মিথ্যা হয় তাহলে কিতাব সংশোধন প্রয়োজন। কথা বলেন। যদি ঘটনা মিথ্যা হয় তাহলে কিতাব সংশোধন প্রয়োজন। এইবারের সব দরবার থেকে বিশ্বাবুজুরের সামনে আমরা ঘোষণা দিচ্ছি, আমাদেরকে বেদাতি, মাজার পূজারি, মুশরিক যারা ফতোয়া দেয়, আসলে মূলত তাই সেই আকীদা পূর্ণ করে রেখেছে তাদের বই পুস্তকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পরশ্বর দরবার শরীফ, হাফেজ মাওলানা বাজিদ রাজা রজবী সাহেব। যদি ঘটনা সত্য হয় তাহলে মানতে হবে আমাদের তোমাদের আকীদা তো এক, তাহলে দূরত্ব কেন? কথা বলেন। দূরত্ব হওয়ার তো কথা নাই। নবী যদি আসতে পারে তাহলে নবী জিন্দা। নবী যদি আসতে পারে তাহলে সশরীরে জিন্দা। নবী যদি চুমু খাইতে পারে আর যদি মেশকাম্বরের সুঘ্রাণ পাওয়া যায় তাহলে বোঝা গেল নবী সশরীরে আশিক রাসূলের ঘর মুবারকে উপস্থিত হয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা আমার সঙ্গে একমত? সবাই কি একমত? যদি ঘটনা সত্য হয় তাহলে আমাদের সঙ্গে তোমাদের আর দূরত্ব থাকতে পারে না। তোমরা আগামী দিন ঘোষণা দাও যে না, আমরা যাদেরকে এতদিন মাজার পূজারি বলেছিলাম, বেদাতি বলেছিলাম, আমরা ভুল বলেছি। আমাদের কিতাবের ঘটনা তাদের আকীদা তো একই। কথা বলেন। আশরাফ আলী থানভী সাহেব রসুক্তিব কিতাব আমার কাছে আছে, যাবেন মাদ্রাসা ইন্দ্রবতী যাবেন, এটা সুন্নিয়তের একটা সেন্টার, যাবেন। প্রিয় ভাই আমার, উনি অনেক মোটা কিতাব লিখেছেন। এই মোটা কিতাবের মধ্যে উনি অনেক লম্বা কথা বলেছেন। সর্বপ্রথম অধ্যায় তিনি প্রথম পরিচ্ছেদ শুরু করেছেন নূরে মুহাম্মাদি দ্বারা। কি দ্বারা? নূরে মুহাম্মাদি, নবীজির নূর সম্পর্কে একটা দুইটা হাদিস না, উনি 7টা হাদিস এনেছেন আমার নবীর নূরের পক্ষে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, এই হাদিসে নুরি যেটাকে বলা হবে, লম্বা হাদিস, ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা সামা, কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না, তখন আমার নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ বলে। এই হাদিস আমরা বলি না শুধু, এটা মাওলানা আশরাফ আলী থানভীও বলেছে। সব জানি আমরা, আরো কিছু জানি, এমন কিছু জানি যেটা পারমাণবিক বোমার মতো ফুটবে, টর্নেডোর মতো
খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ। আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সম্পর্কে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব একটা দুইটা হাদিস না 7-7টা হাদিস এনেছেন। তাহলে আমরা যদি নূরের কথা বলি তাহলে আমাদেরকে বেদাতি কেন বলা হয়? কথা বলেন, কেন মাজার পূজারী বলা হয়? আগে কিতাব সংশোধন করো, বলো আমাদের মুরব্বী ভুল লিখেছে। হ্যাঁ, কি বলেন? আমাদের মুরব্বী ভুল লিখেছে, এটা আগে বলো। অথবা এই পৃষ্ঠাগুলো কেটে ফেলে দাও যে না এই কথাগুলো সঠিক না, এই জাল হাদিস সব আমাদের মুখ দিয়ে যখন বের হয় মৌলবী জাল হাদিস বলতেছে। তো তোমার মৌলবী লেখছে যে তোমার হুজুরের কিতাবে এটা, এখন এটা রাখবা কই? ওটার মধ্যে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত কথা আছে, মিলাদুন নবীর কথা, নশরুত কিতাব, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এই কিতাবের নশরুতের অর্থ আল কাউসার প্রকাশনী, ঢাকা বাংলা বাজার থেকে প্রকাশনী, আমার কাছে আছে কিতাব, যাবেন দেখবেন, নিজের চোখে দেখবেন, যাবেন। এত কথা কখন বলবো? বেহেশতি জাউর পড়ায় না মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় বেহেশতি জাউর হুজুরা নাই, হুজুরদি কেউ নাই, এত রাত। বেহেশতি জাউর একটা মাসালার কিতাব, ফিকহি মাসালার একটা কিতাব। আপনারা ইন্টারনেট যাদের সংযুক্ত আছে আপনারা এখন সার্চ করেন, একটা ঘটনা শোনাবো ওখান থেকে, আপনারা সার্চ করতে পারেন। বেহেশতি জাউর লেখলেই দেখবেন যে গুগলে এসে যাবে এই কিতাবটা। এই বেহেশতি জাউরের প্রথম পৃষ্ঠার মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ওনার আব্বা জানের একটা ঘটনা লেখা হয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের আব্বা জান দুরারোগ্যে আক্রান্ত হয়ে ওনার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, বাচ্চা হতো না, হলে মারা যেত। এই বেহেশতি জাউর কিতাবই লেখা আছে, এটা একদম প্রথম পৃষ্ঠার নিচ থেকে, একদম প্রথম পৃষ্ঠায়। যারা ইন্টারনেট আছে তারা এখনই সার্চ করে পাবেন। প্রিয় ভাই আমার, ওনার দাদি মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের দাদি ছেলেকে, মানে আশরাফ আলী থানভী সাহেবের আব্বাজানকে নিয়ে গেছে এক মাজ্জুব অলির কাছে। কোন অলি? আও কথা কর, কোন অলি? মাজ্জুব আবার কিটা? হ্যাঁ, মাজ্জুব ছিলেন না? পাগলা পাগলা, লা ইফতা আলাইহি, যাদের উপর শরীয়তের কোনো বিধান আরোপিত না। মাজ্জুব এমন আল্লাহর ওলি যাদের ভেলাত আছে, যাদেরকে মানুষ পছন্দ করে না, ছিঁড়া কাপড় পরিধান করে হাঁটে, চুলগুলো এলোমেলো থাকে, ধুলায় আবৃত, এমন আল্লাহর ওলি। আল্লাহর নামের সঙ্গে কসম খাইলে আল্লাহ তার কসমকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব বলেন, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি, কুলতু বালা। নবী বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের সংবাদ দেব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই বলেন, জান্নাতের বাদশা কারা হবে? আল্লাহর হাবিব বললেন, রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফ সিয়াসিত্তার কিতাব 303 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের সংবাদ দেব না? সাহাবীরা বললেন, হুজুর অবশ্যই দেন। নবী বললেন, দাঈফ, দুর্বল ব্যক্তি, এমন দুর্বল ব্যক্তি, জীর্ণ শীর্ণ, দুইটা ছেঁড়া কাপড় গায়ে থাকবে, মানুষের দরজা থেকে বিতাড়িত হবে। লাউ আকসামা আলাল্লাহ, যদি ওই সকল ব্যক্তিরা আল্লাহর নামে কসম খায়, কসম খায় মানে আল্লাহ তোরে দিব যা, আল্লাহর এই জবান দিয়ে যেটা বের হবে আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেয়। ভাই, এটা কি আমার কথা না নবীর কথা? আর একটু জোরে বলেন না। অসংখ্য হাদিস আছে এই বিষয়ে, মুসলিম শরীফে আছে, ইবনে আসাকিরে আছে, অনেক হাদিসের কিতাবে এদের ব্যাপারে কথা আছে। শুধু তাই নয়, আমরা বলি না ওনাদের কিতাবেও মাজ্জুবদের কথা আছে না? মাজ্জুব ওলির কাছে নিয়ে গেছে, বলে, হুজুর আমার ছেলে তো সন্তান জন্ম হলে মরে যায়। দেখেন ঘটনাটা লেখা আছে, ইন্টারনেটে এখনো আছে। বললেন, উমর আর আলীর টানাটানিতেই সন্তানগুলো মারা যায়। এখন যদি সন্তান জন্ম হয়, আলীর নামে সুপর্দ করিও। সুবহানাল্লাহ বলেন। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের দাদি ব্যাখ্যা করলেন এই ব্যাপার। তো তিনি বললেন, ওই মাজ্জুব ওলি, যে মাজ্জুব ওলির কাছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের আব্বাজানকে নেওয়া হয়েছে, তিনি বললেন, এই বেটার ঘরে 2টা পুত্র সন্তান জন্ম হইবে এবং উভয়ে বেঁচে থাকবে।
উভয়ে ভাগ্যবান হইবে। মজার কথা, প্রিয় ভাই আমার, ও বন্ধু আমার, যেই মাকজুব বেচারা নামাজ পড়ে না, যেই মাকজুব বেচারা রোজা রাখে না, যেই মাকজুব বেচারা পর্দা করে না, যেই মাকজুব বেচারার উপরে শরীয়ত অবর্তিত না, ওই মাকজুব বলি ও দৃশ্যের সংবাদ দেয়, গায়েবের সংবাদ দেয়। আবার কেমন সংবাদ? যেই মায়ের পেটে এখনো সন্তান আসে নাই। কথা বলেন, মায়ের বাচ্চা যখন 5 মাস হয়ে যায় তখন আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায় ছেলে না মেয়ে, ঠিক কিনা? কোন ডাক্তারের কাছে যদি মায়ের পেটে বাচ্চা আসার আগে যদি নিয়ে যান আর বলেন, ডাক্তার সাহেব একটু বলে দেন আমার বউয়ের পেটে কি ছেলে না মেয়ে, পারবে? ও তো হয়ই নাই। কথা বলেন। মাজ্জু বলি বললেন 2টা পুত্র সন্তান হবে, 2টা পুত্র সন্তান উভয়ে বেঁচে থাকবে এবং উভয় ভাগ্যবান হইবে। একজন হবে আলেম, আরেকজন হবে দুনিয়াদার। বলেন সুবহানাল্লাহ। তা 1 নম্বর প্রশ্ন, কিতাব যদি সত্য হয়, ঘটনা যদি সত্য হয়, তাহলে আমাদের সঙ্গে তোমাদের আর দূরত্ব থাকে না। বলেন, আমরা বলি নবীর কাছে ইলমে গায়েব আছে, আমরা বলি নবীজি গায়েবের সংবাদদাতা। কেমনে? আল্লাহ জানায়। কে জানায়? আল্লাহ দেয়, আল্লাহ জানায়। সব ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ যদি কাউকে জানায়, আল্লাহ যদি কাউকে বলে, আমাদের কোনো অসুবিধা বলেন আছে কি ভাই আমার? কিন্তু আমার ভাইরা বাবারা, সূরাতুল লুকমানের মধ্যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। সর্বশেষ আয়াত সূরাতুল লুকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আলহামদুলিল্লাহ বলেন না?